শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, প্রতিদিনের ন্যায় আজকেও আমি টগর ফুল তুলছি। এই কদিন ফুল আমি তোলা দেখাতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল। একদিন ছাদে এসেছিলাম ফুল তোলার জন্য, বৃষ্টি দেখে আমি চলে গেছি। ক্যামেরা নিয়ে তো আর ফোন নিয়ে তোলা যায় না, তো আজকে বৃষ্টি নেই, তো আজকে ফুলটা তুলছি, তাই দেখাতে পারছি তোমাদেরকে। আজকের দিনটা হচ্ছে শনিবার দিন। দেখো, টগর ফুল আজকে অনেক ফুটেছে, আর ফুলটা যখন এক জায়গায় করেছি তখন অনেকটা ফুল বেশিই দেখা গেছে। আজকে জবা ফুলও অনেক ফুটেছে, তোমরা দেখো জবা ফুল। দেখো এইদিকে একটা এমনি জবা, এটা প্লেন জবা, আর ওদিকে ঝুমকো টাইপের এই জবাগুলো, মানে অনেকগুলো পাপড়ি এগুলোতে। প্রায় 4টে মতন জবা ফুল ফুটেছে। তো চলো ফুলগুলো তুলে নিই। আর এইদিকে দেখো একটা চন্দন জবা ফুটেছে। তো চলো, ফুল তোলা হয়ে গেছে, স্নানে যাব, স্নান করে এসে তারপর তোমাদের পুজোর কাজে বসবো। তো দেখো ফুলগুলো তুলে নিয়ে এসছি। আর এইদিকে দেখো, আজকে সাদা ফুল আর নয়নতারা ফুল অনেকগুলো, যখন তুলছিলাম তখন ভাবিনি যে এতগুলো হবে। তো তুলে যখন এক জায়গায় করছি দেখো অনেকগুলো ফুল হয়েছে, কিন্তু আজকে আমার মালা গাঁথার সময় নেই। মালা গাঁথা হতো, একটা ফুলের একটা মালা গাঁথা যেত, কিন্তু আজকে আমার সময় নেই মালা গাঁথা, কারণ আমাদের এখানে আজকে ভোট আছে, ভোট দিতে যেতে হবে সকাল সকাল, তাই সকাল সকাল পুজোটা সারার চেষ্টা করছি। তো মালা গাঁথতে পারতাম, তো হলো না। ঠিক আছে, অন্যদিন যেদিন এরকম ফুল পাবো একদিন ঠিক মালা গাঁথবো। আগেও আমি অনেক মালা গেঁথে দিতাম। আর এই গাঁদা ফুলগুলো দেখো, এগুলো আগের দিনের ফুল, তোমরা তো দেখেছিলে আগের দিন গাঁদা ফুল, সেই গাঁদা ফুলগুলো ছিল। চলো এবার গোপালকে স্নান করিয়ে নিই। গোপাল অনেকক্ষণ ধরে বসে আছে, স্নান করবে বলে রেডি হয়ে দেখো বসে আছে। তোমাদের ফুলগুলো দেখাচ্ছিলাম। তা চলো, খুব গরম আজকে, সকাল থেকে গরম শুরু হয়েছে, গোপালেরও খুব গরম লাগছে। তো ওকে সকাল সকাল স্নান করিয়ে ওকে একটু ঠান্ডা করে দিই। তো চলো স্নানটা করিয়ে দিই, গোপাল অনেকক্ষণ ধরে বসেছিল। দেখো গোপালের স্নান হয়ে গেছে, এবার ওকে ভালো করে একটু গাটা মুছিয়ে দেবো। আর গোপালকে আজকে কি ড্রেস পরাবো সেটা তো অবশ্যই দেখাবো। আর সেরমভাবে দেখাতে পারবো না, একবারে পরিয়ে তোমাদেরকে দেখাবো। আগে যেরকম আলাদা করে দেখাতাম, তো সেরমভাবে আজকে দেখানোর সময় নেই সব কিছু। তো পুরো পরিয়েই তোমাদেরকে দেখালাম গোপালকে, পুরো ড্রেস, আজকে গলার হার দেখো, আর হাতে চুড়ি পরিয়েছি, সব কিছু পরিয়েই তোমাদেরকে দেখালাম। তো আজকে সাজানোটা পুরোপুরি সাজিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, অন্যদিন তো ফুল দেওয়া দেখাই। তো আজকে বললাম তো আজকে ভোট আছে, তো সময়টা একটু কম, কিন্তু ফুল পেয়েছিলাম অনেক, তাও সেইভাবে সাজাতে পারলাম না। কোনো রকমভাবে সাজালাম আজকে, কোনো রকমভাবে সাজিয়ে আজকে পুজোটাই করলাম। তো চলো এবার ভোট দিতে যাবো। আর ভোটের ওখানে তো সামনে ছবি তোলা যাচ্ছিল না, তাই আমি অনেকটা দূরে এসে ভোটের ছবিটা তুললাম। ভোট দিয়ে এসে ওখানে পারছিলাম না তুলতে, যেহেতু ওখানে ফোন ইউজ করা যাচ্ছে না। তো চলো এবার রান্নায় যাবো, ভোট তো দিয়ে আসলাম, এবার তো খেতে হবে না, তো রান্না করতে হবে। দেখো মাছের ডিম কিছুটা ছিল, আর ওখানে মাছ ছিল কিছুটা, তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো। আর এদিকে দেখো আমি একটু ঝিঙা আর আলু দিয়ে আজকে মাছটা করবো। আজকে তেমন কিছু রান্না করব না, সকালবেলা একটু ডাল আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি, তো এই বেলায় মানে দুপুরের জন্য মাছ করব। তো আলু আর ঝিঙে দেখো কাটা হয়ে গেছে। তো চলো আলু ঝিঙেটা এবার একটু ভেজে নিই কড়াইতে। তো চলো কড়াইতে ভাজা শুরু করি। তো দেখো জিরে ফোড়ন দিয়ে আলু আর ঝিঙেটা ভাজছি। আর ওদিকে মশলা কিছু করে রেখেছি, চলো হলুদ আর নুনটা দিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যাবে। চলো এবার ভাজি, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, ভালো করে হলুদটা লাগলে ভালো হয় সারা ইসেতে। আর ওই পাশে এদিকে মাছ করছি। তো দেখো এখানে ডিমটা কিন্তু আমি ঝোলে দেবো বলেই রেখেছিলাম, ডিমটা আলাদা রাখবো এরকম কোনো ব্যাপার ছিল না। মাছের ডিমটা মাছের ঝোলেই দেবো, মাছটা ওই একসাথেই করব। তো দেখো এটা করা হয়ে গেছে, পুরো রেডিটা তোমাদের দেখালাম। এই যে দেখো বাটিতে নামিয়ে ফেলেছি, পুরোপুরি রেডি এটা। তো চলো এটা ঢেকে রেখে দিই। এবার চলো বাসন মাজতে হবে, অনেক বাসন জমে গেছে আজকে, আমার প্রচুর বাসন জমে গেছে। দেখো এক গাদা বাসন, প্রচুর টিফিন গাড়ি।
তো দেখতেই পাচ্ছ কড়াই টড়াই সব রয়েছে। আগেও অনেকগুলো বাসন মেজে রেখে দিয়েছি সকালে, তো আবার এগুলো দুপুরের বাসন, মানে দুপুরে যে রান্না করলাম তার বাসন। দুপুরে এখনও আমরা খাইনি, খাওয়ার আগে এই বাসন মেজে ঠেজে তারপর একটু গা হাত পা ধোবো, ধুয়ে আবার গোপালকে দিই। জানো তো আমি দুপুরবেলা গোপালকে দিই। তো আজকে গোপালের সেবাটা দেখানো হবে না, দুপুরের সেবাটা দেখানো হবে না। তো একদম বিকেলবেলায় যেরকম আমি জল দিই 5:30টার সময় গাছে, তখন একদম দেখাবো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার। তো মাঝখানে যে গোপালকে সেবা দেওয়া হয় সেটা আজকে আর দেখানো হবে না, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেখতেই তো পাচ্ছ কত বাসন নিয়ে বসছি আমি। তো চলো বিকেলবেলায় আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো দেখো এখন বাজে 5:30। তো তার আগে তো জল দিতে পারি না, ছাদে প্রচণ্ড রোদ থাকে, আর রোদের মধ্যে জল দেওয়াটাও ঠিক না গাছের পক্ষে। তো দেখো এখন 5:30 বাজে, তবুও ভালোই আলো, দেখে মনে হচ্ছে না 5:30 বাজে। তো চলো গাছগুলোতে জল দিয়ে দিই। আজকে প্রচণ্ড তাপ ছিল, আর গাছের গোড়াগুলো সবই মাটি শুকিয়ে গেছিলো। সকালে তো জল দেওয়া হয় না, ওই একবারই দিই বিকেলবেলায়। তো চলো গাছগুলোতে সব জল দিয়ে নিই, তারপরে গাছে কি ফুল আছে তোমাদেরকে দেখাবো। সেদিনকে তো বৃষ্টিতে কতগুলো গোলাপ নষ্ট হয়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম, ছিঁড়ে নিয়ে এসেছিলাম পুজো দেবো বলে। তো দেখো আবার মানে কুড়ি থেকে অনেকটা একটু একটু ফুটেছে, মানে পুরোপুরি ফোটেনি, এখন আরও ফুটবে এগুলো, কালকে দেখবে আরও ফুটে গেছে। তো দেখো এই গাছটাতে অনেকগুলো গোলাপ, 4টে, আর ওদিকে একটা গাছে একটা ছিল, একটা না দুটো যেন ছিল আর একটা গাছে। তো চলো বিকেলবেলা এক জায়গায় যাব, বেরিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য, তো সেটা তো কেনা হলো না, সেটা পাইনি, অন্য কিছু কেনা হয়ে গেছে। একটা শপিং হলে গিয়েছিলাম, একটা র্যাক কিনবো বলে গিয়েছিলাম সবজি রাখার জন্য। তো সেই র্যাকটা তো পেলাম না, না পেয়ে ধূপকাঠি, ওইদিকে ওটস, তারপর চানাচুর এইসব নিয়ে কিনছি। কী কী কিনছি সেগুলো তোমাদের বাড়ি গিয়ে সব দেখাবো। আগে সব নিয়ে নিই, কেনাকাটা করি, তোমাদেরকে তারপর দেখাবো। চলো শপিং হলটা একটু ঘুরে দেখি এবারে, কী কী নিই দেখি, কী কী নেওয়া যায়। এখানে দেখো টি শার্ট টাইপের গেঞ্জি মেয়ের আমার নিলাম এখান থেকে, অনেক সুন্দর সুন্দর এখানে গেঞ্জিগুলো রয়েছে, লেডিস গেঞ্জি। তো গেঞ্জিগুলো খুব সুন্দর, টি শার্টগুলো সুন্দর সুন্দর কালার, লাইট কালার, দেখতে খুব ভালো লাগছে। তাই এখান থেকে কিছু নিলাম গেঞ্জি। যদি কোথাও ঘুরতে টুরতে যাই তাহলেই পরতে হবে, এগুলো তো আর বাড়িতে পরা যায় না, বাড়িতে পরে বেরানোও যায় না। যদি কোথাও ঘুরতে যাই তখন গিয়ে এগুলো ওখানে গিয়ে সেইখানে গিয়ে পরা যাবে। তো নিয়ে রাখলাম, দেখো খুব সুন্দর গেঞ্জিগুলো, আর খুব কমের মধ্যে গেঞ্জিগুলো রয়েছে। তো চলো শপিং তো মোটামুটি আমাদের হয়ে গেছে, এবার টাটা বলে যাই, শপিং থেকে বেরাতে হবে। এবার বাড়িতে চলে এসেছি, দেখো বাড়িতে চলে এসেছি, এসে এবার তোমাদেরকে দেখাবো আমি কী কিনেছি। তবে হাত পা ধুয়ে নিই, ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর অবশ্যই তোমাদের দেখাবো আমি কি কি নিয়ে এসেছি কিনে। তো যেটার জন্য গেছিলাম সেটা তো হলো না, আর বাকি কি নিয়ে এসেছি এবার তোমাদেরকে ভালো করে দেখাবো। তো চলো দেখা, আমার ড্রেস চেঞ্জ করার দেখে বুঝতে পারছো আমি জামা ছেড়ে ফেলেছি, তো নাইটি পরা হয়ে গেছে আমার। তো চলো এবার বসি, এবার বসে তোমাদেরকে দেখাবো কী কী জিনিস নিয়ে এসেছি। শপিং হলে তো ঠিক করে পারছিলাম না কোনটা নেব না, তো বাড়িতে এসে পুরো ঠিক হয়েছে কোনটা নিয়ে এসেছি। তো চলো এবার দেখো আমি কি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে তো না দেখালে আমার ভালো লাগবে না, আর তোমাদেরকে আমার দেখাতেই হবে। চলো দেখো, অনেক কিছুই কেনা হয়েছে টুকটাক, মানে গেলেই দেখলেই না কিনতে ইচ্ছা করে কোনটা নেব এরকম একটা ব্যাপার থেকেই যায়। তো দেখো কি কি নিয়ে এসেছি আমরা, তো কিনে সুন্দর কালার, গেঞ্জির কালারগুলো সত্যিই খুব সুন্দর। একটা লাইট কালার, দুটোই লাইট কালার বলাই চলে, একটা লেমন টাইপের কালার, একটা পিঙ্ক কালার, দুটোই সুন্দর গেঞ্জির কালার দুটো। আর কি নিয়ে এসেছি দেখো, আর নিয়ে এসেছি এটা চানাচুর, পুরো 1 কেজির একটা চানাচুর নিয়ে এসেছি। এটা মিক্সড চানাচুর, এটা সব কিছু আছে এটার মধ্যে, পুরো মিক্সড। এটা টেস্ট আছে খেতে, চানাচুরটা খুবই ভালো খেতে। আর ওদিকে দেখো ধূপকাঠির 2টো প্যাকেট নিয়ে এসছে। আমি শপিং মলে গেলে ধূপকাঠি মানে বিভিন্ন মানে সেন্টের ধূপকাঠি আমার খুব ভালো লাগে, মানে আজকে এরকম সেন্টের জ্বালাবো, কালকে আর একটা এই ধরনের জ্বালাবো, এরকম খুব ভালো লাগে আমার, বিভিন্ন রকম হবে ফ্লেভার, গন্ধটা বেশ ভালো লাগে। আর
এইদিকে আর একটা জিনিস নিয়ে এসেছি, এটা হচ্ছে ওটস। এটার মধ্যে সব কিছু আছে মিক্সড, পুরো কাজু কিশমিশ সব কিছু দেওয়া রয়েছে এর মধ্যে। এই ওটসটা নিয়ে এসেছি, ওটসটা খুব ভালো খেতে, বাচ্চাদের পক্ষে খুবই ভালো খাওয়া, তাই এই ওটস নিয়ে এসেছি। আর এদিকে নিয়ে এসেছি আমটা নিয়ে এসেছি কালকের জন্য। তো আমটা কেন নিয়ে এসেছি কালকের জন্য সেটা কালকে বলবো, কালকে লাগবে এই আমটা আমাদের। তো ওটা কিসের জন্য নিয়ে এসেছি সেটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কালকের দিন হলে। তো আজকে দেখো এই সব নিয়ে এসেছি, অনেক কিছুই হয়ে গেছে বাজার। তো যেটার জন্য গেছিলাম সেটা তো হলো না, আর একদিন আবার বেরাতে হবে, দেখতে হবে। আজকে ভোটের জন্য না অনেকগুলো দোকান বন্ধ ছিল, অনেক দোকান প্রায় বন্ধ ছিল, তা ওই জিনিসটা আর পেলাম না যেটা দরকার ছিল। দেখতেই পাচ্ছ কত কিছু নিয়ে এসেছি। তো চলো, শুভরাত্রি, আগামীকাল আবার দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো।